নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষার সময় অনেক রকমই শাক পাওয়া যায়, তার মধ্যে নোটে শাক এই সময় খুব ভালো পাওয়া যায়। তো আজ আমি এই নোটে শাকেরই চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। জানি শাকের চচ্চড়ি সবাই করতে পারেন, তবু আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এক আটি নোটে শাক আমি নিয়েছি, আর এই নোটে শাকের শক্ত ডাঁটিগুলো কেটে ফেলে দিয়ে নরম ডাঁটি আর পাতাগুলো দিয়েই রান্নাটা আমি করব। তো শাকটা আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়ে এসেছি। শাক কিন্তু 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নিতে হবে। তো এর সাথে আমি কিছু সবজিও দেব, যেমন আলু, গাজর, পটল, এটা হলো রাঙালু, আর কুমড়ো, বরবটি, বেগুন। এই সবজিগুলো আমি নিয়েছি বলে আপনাদেরও যে নিতে হবে তার কোনো কথা নেই। 2-1টা সবজি যদি নাও থাকে তাহলেও কিন্তু বানানো যায়, তবে আলু, কুমড়ো আর বেগুনটা অবশ্যই দিতে হবে। আজকের শাক ঘন্টটা আমি করব মাছের মাথা দিয়ে। অনুষ্ঠান বাড়ির দুপুরের মেনুতে একদিন হলেও কিন্তু এই শাকের চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়, আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, তাই না? মাছের মুড়োগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নেব। অবশ্যই সর্ষের তেলেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। মাছের মাথা কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তা না হলে আঁচটে গন্ধ রয়ে গেলে ছেঁচড়াটা খেতে ভালো লাগবে না। বেশ লাল লাল করে ভেজে নেবার পর প্রথমে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। মুড়োর সাথে সবজিগুলো ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। লবণ দেওয়ার ফলে জল বেরোতে শুরু করবে, আর তাতেই নাড়াচাড়া করতে হবে। এখন সব কিছু খুব ভালোভাবে বেশ মিশে গেছে। শাকটা আমি এখন দিয়ে দিলাম। খুব বেশি ছোট ছোট করে কাটিনি কিন্তু শাকটা, মোটামুটি একটু বড় করে কাটলে অসুবিধা হবে না। টাটকা শাক হলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যারা পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের একটাই অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলাম। শাক থেকে জল বেরিয়ে গেছে, আর এই জলেই রান্নাটা হবে। আলাদা করে জল দেবার প্রয়োজন পড়বে না। এখন এটা আমি আলাদা পাত্রে ঢেলে রাখলাম, আর এই কড়াটাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য সরষের তেল তো অবশ্যই লাগবে। গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভেজে নিয়ে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দেব রসুন। 5 থেকে 6 কোয়া রসুন আমি থেঁতো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজার পর আমি মশলা দেব। মশলাটা আমি আগেই করে রেখেছিলাম। লঙ্কা, হলুদ, ধনে, জিরে, সাথে 1 চামচ আদা বাটা। গুঁড়ো মশলাগুলোতে অল্প জল দিয়ে মিশিয়ে রাখলে খুব ভালো হয়। অল্প জল দিয়ে তাই মশলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি, সাথে একটা টমেটো। মশলাটা কষে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। অল্প চিনি দিয়ে দিলাম। লবণটা তো আমার সবজিতে দেওয়াই ছিল। ঢাকা চাপা দিয়ে 1 মিনিট কষে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে বেশ ভালো রকম তেল ছেড়ে এসেছে। এই সময় আগে থেকে রেডি করে রাখা সেদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। 2টো থেঁতো করা ছোট এলাচ আমি দিয়ে দিলাম। গরম মশলাটা আমি এখানে দিলাম না, জাস্ট শুধু ছোট এলাচটাই দিলাম। এবার শুধু মিশিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো বা মাখা মাখা হয়ে যায়। 5 মিনিট রেস্টে রেখে পরিবেশন করতে হবে। অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি
অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।